হ্যালো ভিউয়ার্স, তো আজকে ফেক লিঙ্কের মন কিন্তু খুবই খারাপ। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন স্কুইড ডলকে কিন্তু বিয়ে করে সে কিন্তু খুবই খারাপের দিকে আছে। তো দেখতেই পাচ্ছেন স্কুইড ডল কিন্তু নিচে যাচ্ছে। তার একটি সমাধান, সে বলছে তাকে বেড়াতে নিয়ে যেতে হবে, তার কারণে সে নাচতেছে। তো ফেক লিঙ্ক কিন্তু কোনো রকমই কিন্তু রাজি হচ্ছে না, তো বেড়ানো নেওয়ার জন্য বেড়াতে যাবে সাগরের পার। তো ফেকলিং কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রাজি হলো। তো আসলে তাকে কে এই বুদ্ধিটি দিচ্ছে তাকে খুঁজে বের করবে এখন ফেকলিং। তো এখন উপরে উঠতেছে আসলে কে তাকে এই বুদ্ধি দিল স্কুইড ডলকে, তো সে দেখবে। তো এখানে কিন্তু কেউ নেই, তো এখন সামনের রুমে উঠবে, মানে তাকে কে এই বুদ্ধিটা দিচ্ছে বেড়ানো নেওয়ার জন্য সাগরের পার। তো এখানে কিন্তু কেউ নেই, নিচে কিন্তু কেউ নেই, তো দেখতে কিন্তু পারতেছেন। তো এখন ফেকলিং কিন্তু আবারও কিন্তু নিচে নামবে। তো এখন কিন্তু নিচে নেমে যাবে, তো এখন নিচে নামবে। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই কিন্তু মজা আজকে যেই গল্পটি। তো এখন নিচে নামে ফেকলিং, তো আর কিছু করার নাই, তাকে নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। তো যে বায়না ধরছে স্কুইড ডল, তো এখন দেখতে কিন্তু পারতেছেন এখানে কিন্তু আমাদের আগেই কিন্তু দাঁড়িয়ে আছে স্কুইড ডল। তো অবশ্যই তাকে নিয়ে যেতেই হবে যে অবস্থা। তো এখন তাকে নিয়ে যাব ঘুরতে, তো সাগরের পাড় যাবে, তো আমিও কিন্তু সাগরের পাড়ে যাব। তো একসাথে কিন্তু দুজনেই কিন্তু যাব সাগরের পাড় বেড়াতে। তো এখন আমাদের যে জিপ গাড়িটি আছে এই জিপ গাড়িটি দিয়ে কিন্তু সাগরের পাড় বেড়াতে যাব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর যারা নতুন আছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা অলরেডি কিন্তু গাড়িতে কিন্তু উঠে গেলাম, তো এখন চালিয়ে কিন্তু ঘুরতে যাব সাগরের পাড়। তো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন কিন্তু বাহির হয়ে গেলাম তোমাদের বাড়ি থেকে। তো এখন যাব সাগরের পার আস্তে আস্তে। তো যেহেতু রাস্তার ও সামনে আরও দুটি গাড়ি খাড়া আছে, তাদের কিন্তু যে কোনো সমস্যা হয়েছে, এখানে দুই গাড়ি, তো যে কোনো একটা সমস্যা হয়েছে, তার কারণে কিন্তু দুই গাড়ির স্পিড একেবারে কম। তো এখানে গাড়ির কিন্তু স্পিড হাই থাকে তো জানা মতে, তো আছে কিন্তু মানুষ কিন্তু খুবই কম। তো ভুলবশত কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেললাম প্রথমে, আর গাড়ির জানালাগুলো কিন্তু পুরোপুরি আগলা হয়ে গেছে। তো আর বাইকটিও কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেললো। তো এখন আমার গন্তব্যে পৌঁছে দেবো বেড়ানোর দিকে। তো এখন সামনে যাব, স্পিড বাড়িয়ে দিব যেহেতু খালি রাস্তা। তো খালি রাস্তা একেবারে কয়েকটি গাড়ি আছে। তো এখন সামনে যাব। তো আমাদের মেন টার্গেট কিন্তু হলো বেড়ানো যাবার উদ্দেশ্য। তো এখন হাই স্পিড পাওয়ার বাড়িয়ে নিব। তো তারপর কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে কিন্তু পৌঁছে যাব। তো আমরা এখন আছি কিন্তু শহরের মাঝামাঝি স্থানে। তো এখান থেকে বাহির হয়ে যাব এখনই। গাড়িতে কিন্তু অনেক স্পিড দিছি, সামনে আরেকটি কার। তো এগুলো কার কিন্তু সবে কিন্তু যাবে বেড়াতে সাগরের পার। তো আমি কিন্তু আগে যাব, সবার আগে গেলে কিন্তু সিট পাওয়া যাবে, তাহলে কিন্তু সিট কিন্তু পাওয়া যাবে না। তো যেহেতু বসার কিন্তু সিটের কিন্তু প্রয়োজন হয়, তো বসার সিট কিন্তু পাইব না। তো এই জন্য কিন্তু আগে আগে কিন্তু যাইতে হবে। তো আমরা কিন্তু স্পিড কিন্তু বাড়িয়ে দিব। তো আমি কিন্তু আরেকটি ঘরের কাজ ধরছি, তো সেই ঘরের কাজ আপনাদের বেরানোর পরে কিন্তু দেখাবো আসলে ঘরের কাজ কতটুকু হলো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কিন্তু চলে আসলাম স্কুইড ডলকে সাথে নিয়ে, তো জিপ গাড়ি দিয়ে। তো সাগরের পার কিন্তু এসে পড়লাম। তো আমার কিন্তু আসার কিন্তু সেরকম কিন্তু ইচ্ছা ছিল না, তো স্কুইড ডলের কারণে তো সাগরের পার কিন্তু আসতেই হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাগরের পার কিন্তু ঘুরতে আসলাম। তো অলরেডি কিন্তু নেমে গেলাম এখান থেকে। তো ভিউয়ার দেখুন এখানকার দৃশ্যগুলো কীরকম সুন্দর। তো এখানে দেখুন স্কুইড ডল কিন্তু খুবই খুশি, তো আপনারা পারতেছেন। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ফেকলিং কিন্তু খুশি এখানে এসে সাগরের পার এসে। তো স্কুইড ডল কিন্তু বলতেছে তাকে ফেকলিংকে সাগরে নামতে। তো এখন ফেকলিং কিন্তু নামবে। তো আসলে সাগরে নামতে সে কিন্তু ভয় পায়, তারপর নামবে, কারণ এখানে অনেক বড় বড় মাছ থাকে, হাঙ্গর, ডলফিন, এখানে সকল রকমের কিন্তু মাছ থাকে বিশাল বড় বড়। তো এখন ফেকলিং ভাবতেছে কি নামবে কি নামবে না, নামবে কি নামবে না। তো এখন দেখা যাক ফেকলিং কি করে।
তো শেষ পর্যন্ত কি ফেক লিঙ্ক কি নামবে কিনা এখানে পানিতে, তো দেখা যাক কি অবস্থা কীরকম করে। তো এখন পানিতে নামতে পারে, তো অবশেষে কিন্তু নামবে কি নামবে না এই অবস্থায়, কারণ সারা কিন্তু ভয়াবহ অনেক বড় বড় মাছ থাকে, দানব থাকে। তো আপনারা কিন্তু জানেন এই সাগরটি কিন্তু অনেক বড়, অনেক গভীর। তো এখানে কিন্তু ফেকলি কিন্তু নামতে চাচ্ছে না। তো এখন শেষ পর্যন্ত আর কিছু করার নাই, যেহেতু স্কুইড ডল বলছে তার কারণে কিন্তু সে নামবে। তো এখন কিন্তু নেমে গেল। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু অনেক গভীর। তো এখানে অসংখ্য বড় বড় মাছ থাকে। তো দেখি পানি আরও কীরকম গভীর। তো এখন সামনের দিকে যাবে ফেক লিঙ্ক, তো এখানে বেজে গেল। তো এখন সামনের দিকে আগাবে, সাঁতার কেটে তারপর আবার কিন্তু উঠে যাবে। তো বিশাল বড় নদী, কোনো শেষ নাই। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় নদী, আর এখানে কিন্তু বিশাল বড় বড় কিন্তু মাছ থাকে, আপনারা জানেন। তো তার কারণে কিন্তু বেশি দূরেও যাবে না। তো এখানে ভয়াবহ বিশাল বড় বড় মাছ থাকে। তো স্কুইড ডলের কারণে কিন্তু সে পানিতে নামলো, তার কারণে তার আগের কারণে সে কিন্তু নিচে যাচ্ছিল তার বাড়িতে। তার কারণে আসলে সে কি রাজি হলো ঘুরতে আসার জন্য। তারপরে কিন্তু সাগরে সে নামলো এবং সাঁতার কাটলো। তো এখন উপরে উঠে যাবে আস্তে আস্তে ফেক লিঙ্ক। তো এখান থেকে কিন্তু শহর কিন্তু টুকটাক কিন্তু শহরের এই কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শহরের ঘর বাড়ি কিন্তু দেখা যাচ্ছে। তো ঘরের কাজের যন্ত্রপাতি কিন্তু দেখা যাচ্ছে। তো এখন ফেক লিঙ্ক কিন্তু উপরে উঠবে। উপরে উঠে ফেক লিঙ্কের যে ঘরটি আছে, নতুন ঘর, পুরাতন ঘরটি কিন্তু একেবারে ছোট, মাত্র 3 তলা। এখন যেটা বানাবে ওইটা 10 তলা। তো এখন ফেক লিঙ্ক কিন্তু চলে যাবে তার যে ঘর তৈরি করছে বা তৈরি করতেছে এরকম পর্যায়ে, মানে মাঝামাঝি পর্যায়ে। এখন কিন্তু রঙের কাজ করা হয় নাই, শুধু ঘরের 10 তলা কমপ্লিট হয় না এখনো। এখন সিমেন্টের কাজ চলতেছে। তো ইট গাঁথবে, এরকম অবস্থা এখন যাবে। ঘরে দিয়ে কী অবস্থা, কতটুকু কাজ করছে। তো এখন স্কুইড ডলকে সাথে নিয়ে কিন্তু চলে গেল তার ঘরের দিকে, কতটুকু কাজ হয়েছে ঘরের সেটা দেখার উদ্দেশ্যে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো কার্ডটি কিন্তু অল্পের জন্য কিন্তু উল্টে গেল না। তো দরজা কিন্তু একবার খোলে একবার লাগে, তো অটোমেটিক। তো এখন যাব ঘরের ভিতরে। তো এখানে প্রায় 2 বিঘা জমি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘরের কাজ কীরকম অবস্থায় আছে। তো এখনও কাজ সারতে প্রায় 1 থেকে 1.5 মাসের প্রয়োজন। তো কাজটি হয়ে যাবে। কিন্তু স্কুইড ডল কিন্তু কখনো কিন্তু দেখে নেয় আমার এই বাড়িটি। তাকে বলছিলাম আগে আমার একটি বাড়ি ছিল, তো বাড়িতে কাজটা চলতেছে। তো আছে কিন্তু ঘোরার উদ্দেশ্যে বাইরে হওয়ার জন্য কিন্তু তাকে কিন্তু দেখিয়ে দিলাম। আসলে এই ঘরটি কিন্তু কাজ চলতেছে, চলমান। তো কাজটি হয়ে যাবে কমপ্লিট। এখানে অনেকটি ফ্ল্যাট বাড়ি হবে, 4টি। তো আপনি দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অলরেডি চলতেছে। তো ভিউয়ার্স, এখন যারা সাবস্ক্রাইব করে না তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সময়ে এরকম ভিডিও পেতে।